রে বাবা আজকে পানির নিচে যুবকের লাশ অভাব নাই, আজকে ঘরের ভিতরে যুবকের লাশ অভাব নাই। ও মুসলমান, আমাদের মুর্শিদাবাদ এলাকার মুফতি আলিমউদ্দিনকে হয়তো আপনারা অনেকেই চিনেন। আজকে এই বাবাজি রাত্রি 7:15 তিনার মা জননী দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে। ও বাবা গো, ও যুবকেরা ভাই রে, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। কবরে একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না রে বাবা। কিসের বাহাদুরি করো তুমি? ভাবছো আমার আগে আমার মা মারা যাবে, আমার আগে আমার বাবা মারা যাবে, আমার আগে আমার দাদা মারা যাবে। না রে ভাই না, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আজকে যদি তুমি এখানে থেকে উঠে চলে যাও, আল্লাহর ফারিস্তারা এসে একটা থাপ্পড় দিয়ে বাবা আপনাকে এখানে বসতে বলবে না। আজকে যদি বাপ এখান থেকে যদি আপনি উঠে যান, আপনাকে একটা থাপ্পড় দিয়ে কেউ বসতে বলবে না। কিন্তু বাবা গো, আপনারা যেই জায়গাতে বসে আছেন, এই জায়গাটা আজকে সাধারণ কোনো জায়গা না। এই জায়গাটা হলো আজকে জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান দরদি আমার ভাইয়েরা, ওগো আমার কালেমার ভাই, আমার আল্লাহ বলে বান্দা রে, আমি তোকে বড় ভালোবেসে আদর করে সৃষ্টি করেছি রে বান্দা। ওরে বান্দা, আমি যদি তোকে বুবা করে দুনিয়ার জমিনে পাঠায়া দিতাম, পৃথিবীর এমন কোন ডাক্তার ছিল না, এমন কোন সার্জন ছিল না, এমন কোন MBBS ডাক্তার ছিল না তোর ওই জবানটা দিয়ে কথা বের করে। ওরে বান্দা, তোকে যদি আমি অন্ধ করে দুনিয়ার জমিনে পাঠায়া দিতাম, বান্দা রে, পৃথিবীর জমিনে এমন কোন ডাক্তার ছিল না তোর চোখের দৃষ্টি আবার ফিরায়া দেয়। কিন্তু বাবা গো, ওই জবান দিয়ে আজকে আমরা আল্লাহকে ডাকতে জানি না, ওই জবান দিয়ে আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না, ওই জবান দিয়ে আমরা নামাজের সিজদা রুকু বলতে পারি না, ওই নামাজ দিয়া ওই জবান দিয়া আমরা ফাতিহা সূরাটাও জানি না। কপাল পুইড়া গেছে রে মুসলমান, কপাল পুইড়া গেছে রে বাবা। ও সোনা মানিকের আমার যুবক ভাইয়েরা, ফিরে এসো ভাই, আমি তোমাদের দুশ্মন না রে বাবা, তুমিও আমার দুশ্মন না রে ভাই। আমার নবীর আদর্শ নিয়া বলি, এ যুবকের দল, তোমাদের পা দুখানা গায়া দাও ভাই, তোমাদের পায়ে হাত দিয়া বলি, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। এরে আল্লাহর গোলামের দল, আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দা রে, যেই জবানটা আমি আল্লাহ তোকে দিয়েছি রে বান্দা, ওই জবানটা দিয়ে যখন তোর মা জননীকে ডাকিস, তোর মা জননী যখন তোর জবান দ্বারা ডাক শুনে, তোর মা জননীর কলেজা ঠান্ডা হয়ে যায়। ওই জবান দিয়া যখন তোর আব্বাকে ডাকিস, ওরে বান্দা, ওই জবান দিয়া যখন তোর আব্বা জানকে ডাকিস রে বান্দা, তোর আব্বা জানের কলিজা ঠান্ডা হয়ে যায়। কিন্তু বান্দা রে, ওই জবানটা আমি আল্লাহ তোকে দান করেছি, ওই জবান দিয়া তোর মাকে তুই হাজারো বার ডাক, বাধা দিব না। তোর মা আব্বা জানকে তুই হাজারো বার ডাক, বাধা দিব না। কিন্তু বান্দা রে, মাঝে মাঝে ওই জবান দিয়া আমি আল্লাহকেও ডাক, আমি আল্লাহ তোর ডাকে খুশি হইয়া যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জিন্দাবাদ। বাবাজি আমার সোনা মানিকেরা, ওগো আমার যুবক ভাইয়েরা, ওগো আমার কালেমার ভাইয়েরা, এ আমার পর্দার আড়ালের মা খালা গো, শোনো রে যুবক, আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দা রে, তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে? ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর বাবা তোকে বেশি ভালোবাসে? ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে? ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে? না রে বান্দা না,
আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। এ বাবাজি আমার সোনা মানিকেরা, ওগো আমার নওজোয়ান তরুণ যুবক ছেলেরা, ভাই আমার সোনা মানিক, আজকে তুমি যখন দুনিয়ার জমিনে আসবা, তুমি যখন তোমার মা জননীর গর্ভে ছিলা রে বাবা, পৃথিবীর কোন ডাক্তার ভাবে নাই, পৃথিবীর কোন ইঞ্জিনিয়ার ভাবে নাই, পৃথিবীর কোন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এমপি এমএলএ কেউ ভাবে না ওই বাচ্চাটা মা জননীর গর্ভের ভিতরে কি খেয়ে বেঁচে থাকবে। এই কথাটা তো দুনিয়ার কেউ ভাবলো না, কিন্তু আব্বা গো নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, ওই বিবেক বলে দিবে আপনি আমি মা জননীর পেটের ভিতরে বাবা আমরা জীবিতই ছিলাম, মা জননীর পেটের ভিতরে নড়াচড়া আমরা করতাম। এ বাবা গো মা জননী পেটের দিকে নজর করতো, আমার সন্তান আমার পেটের ভিতরে নড়াচড়া করেছে, মা খুশি হয়ে যেত রে বাপ। কিন্তু ভাই রে পৃথিবীর কেউ তো সেদিন ভাবলো না ওই বাচ্চাটা মায়ের মার পেটে কি খেয়ে বেঁচে আছে। আমার আল্লাহ বলে বান্দা রে আমি তোকে বড় আদর করে সৃষ্টি করেছি রে বান্দা, আজকে তোকে আমি দুনিয়ার জমিনে পাঠাবো, তুই মা জননীর পেটে যে কিভাবে তুই সুন্দর সঠিক ভাবে থাকবি সেই ব্যবস্থা আমি আল্লাহ নিজে করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবকের আমার ভাই জানেরা, দিলখানা একটু নরম করে দিবেন বাবা, একটু দিলখানা নরম করে দেন গো বাপ। ও গো আব্বা জান, ও যুবক সন্তানের আরে ভাইরা আমার, আমার মা খালা গো, দিলখানা একটু নরম না করলে রে মা তোমার কিন্তু ভালো লাগবে না রে যুবক, তোমার কিন্তু দিল যদি নরম না হয় তাহলে কিন্তু ভালো লাগবে না। কিন্তু বাবা গো একটা বার আল্লাহ পাক আপনার প্রত্যেকটা মানুষের বিবেকের একটা আদালত দিয়েছে রে বাবা, ওই বিবেকের আদালত দিয়ে আপনি একটা বার চিন্তা করে দেখেন এই হাতের দ্বারাই কত গুনাহ, এই চোখের দ্বারাই কত গুনাহ, এই জবান দ্বারা কত গুনাহ, পা দ্বারা কত গুনাহ, অন্তর দ্বারা কত গুনাহ, কান দ্বারা কত গুনাহ। মুসলমান ভাইয়েরা রে আমার, ও যুবক সন্তানেরা ফিরে এসো ভাই, একটু তোমরা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাও রে বাবা। আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দা রে, ওরে বান্দা তুই যখন তোর মা জননীর গর্ভে ছিলি আমি আল্লাহ আগে থেকেই তোর জন্য খাবার রেডি রেখেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই আমরা সকলেই জানি গো, আমরা সবাই জানি, আমরা যখন আমার মা আমাদের বিটি আমাদের মা জননীর মাসে মাসে একটা অসুখ হয়, হয় না বাপ? এই অসুখটা হলো, কিন্তু যখন বাচ্চা পেটে আসলো কোন ডাক্তারের কোনো প্রয়োজন হয় না, কোন সার্জনের প্রয়োজন হয় না, অটোমেটিক ওই রক্তটা ওই অসুখটা ভালো হয়ে যায়। কথা বলেন ঠিক না?